আর আমারও কোনো কাজ করা লাগে না, এগুলা বড় হওয়ার সাথে সাথে। এই যে দেখুন ছোট একটা বাচ্চা, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে যে ঈদের দ্বিতীয় দিন, তো আজকে দেখাবো যে আমার জাবা পাখির কত পিস বাচ্চা ফুটছে। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। আজকে শুরু করবো যে আমার জাবা পাখি 10 পিস বাচ্চা হাড়ি যেটা আছে ওইটা দিয়ে। দেখুন এখানে কিছু বাচ্চা চোখ ফুটে গেছে আর কিছু বাচ্চা চোখ ফুটে না এখনো। আশা করতেছি ইনশাল্লাহ এটা আগামীকালকে ফুটে যাবে। এটা হচ্ছে লাস্টের দিকে বাচ্চাটা ফুটছে তো ওইটা। আর এখানে দেখুন একটা কুমিরের মতো হা করে আছে, এটা হচ্ছে যে খাবার খাওয়ার জন্য আগে ভাগে হা করে আছে। মা যখন আসবে তখন ওদেরকে খাবার অল্প অল্প করে প্রত্যেকটাকে খাওয়ায়, কারণ হচ্ছে জাবা পাখির একটা সুবিধা আছে, সব বাচ্চাকে একসাথেই বড় করবে, কোনোটা বাচ্চা ছোট কোনোটা বাচ্চা বড়, এই দৃষ্টিকোণ জাবা পাখির কাছে নাই। সবগুলো বাচ্চা সেম ভাবে বড় হবে, বড় ছোট নাই। সেই জন্য আল্লাহর রহমতে জাবা পাখি অনেক ভালো লাগে আমার কাছে। দেখুন এখানে একটা বাচ্চাও ধরেন একদিন আগে ফুটছে একদিন পরে ফুটছে এরকম বোঝা যাচ্ছে না। আল্লাহর রহমতে এই কারিশমা হচ্ছে যে জাবা পাখি হচ্ছে যে অনেক কিউট এবং অনেক সুইট একটা পাখি। দেখুন তো এখানে ফ্রন্ট কালার আসবে যে 1 পিস, ব্ল্যাক কালার আসবে যে 8টা, আর হোয়াইট কালার আসবে যে 1টা। দেখুন সম্পূর্ণ হাড়ি জুড়ে বাচ্চা। তো যখন এগুলো বড় হয়ে যাবে আমি ভাবতেছি যে এই হাড়ির মধ্যে জায়গা হবে না, ইনশাল্লাহ ওদের জন্য আলাদা করে হাড়ি দিব। আর আমারও কোনো কাজ করা লাগে না, এগুলা বড় হওয়ার সাথে সাথে এক একটা করে বের হয়ে যায় এবং আলাদা করে মা বাবা খাবার খাওয়ায়। দেখেই বোঝা যাচ্ছে মাশাল্লাহ। তো এতগুলো বাচ্চা যে আমি এক হাড়ির মধ্যে পাবো কখনোই চিন্তা করতে পারি নাই, আল্লাহর রহমতে পাইছি। তো সবগুলো ওইদিকে ফিরে আছে। তো এখন জাবা পাখিগুলো দেখায়, অন্যান্য বক্সগুলোর মধ্যেও বাচ্চা আছে। দেখুন এখানে একটা বাচ্চা চিত হয়ে আছে। এখানে 4টা ডিম দিছিল, 4টা ডিমই ফার্টাইলিটি ছিল। পরবর্তীতে কি হয়েছে না হয়েছে 3টা ডিম নষ্ট হয়ে গেছে আর একটা বাচ্চা ফুটছে। দেখুন বাচ্চাটা উপর হয়ে যাবে আবার, এভাবেই করে জাবা পাখি যখন খাবার খায়। ছোট্টবেলায় ওদেরকে শোয়ায় তারপরে খাবার খাওয়ায়। দেখুন ওর পেটটা একবারে সাদা খাবার দিয়ে ভরা। প্রথমে সাদা সাদা একটু নরম জাতীয় খাবার খাওয়ায়, পরবর্তীতে পুরো ধান খাওয়ায় এবং চিনা খাওয়ায়, কাকনও খাওয়ায়। আর এখানে আছে যে বেঙ্গলি ফিঞ্চের কেসগুলা বক্সগুলা, এবং এখানে বাচ্চাও আছে, দেখাবো। একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা আছে কিনা আমিও চিন্তা করতে পারতেছি না। না বাচ্চাটা নাই, বাচ্চাটা বের হয়ে গেছে, নতুন করে বাচ্চা ফুটে নাই। এই যে এটার মধ্যে একটা বাচ্চা ফুটছে আর একটা বাচ্চা বড় বাচ্চা। কিভাবে ফুটলো কিভাবে হইলো আমি তো বুঝতেই পারতেছি না, এত বড় হওয়ার তো কথা না। একটা বাচ্চা একবারে বড়, একটা বাচ্চা একবারে ছোট। দেখতে পাইতেছেন কর্নারে এই কালোটা, এটা হচ্ছে যে বড়টা। এখানে যে দেখতে পাইতেছেন লাল রঙের একটা বাচ্চা, ওইটা হচ্ছে ছোট, ওটা 2-1 দিন আগে ফুটছে। হয়তো ভুল করে ঢুকছে, এরকম বাচ্চা হইতে পারে না। ভুল করে ঢুকলে মা বাবা বের করে দিবে। তারা জাবা পাখির বাচ্চা দেখাবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো জাবা পাখিগুলো দেখায়, জাবা পাখিগুলা রোদের মধ্যে এইখানে বাতাসের মধ্যে বসে আছে। তো এখানে একটা বাজরিগার পাখি দেখা যাচ্ছে, বাজরিগার পাখিটা যেই কলোনিটা আছে ওইটা থেকে বের হয়ে গেছে। তো জাবা পাখি কিছু বাচ্চা আছে এখানে, ছোট ছোট বাচ্চা দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন ওইখানে কম্বলের উপরে একটা আছে, ওইটা হচ্ছে যে কালো বাচ্চা। তো এরকম বাচ্চা পাবেন আমার কাছে, 12 পিস থেকে 14 পিস আছে। যদি লাগে তাহলে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। আর বাজরিগার পাখি স্পেঞ্জেলটাও বের হয়ে গেছে। এখানে পাইট কালার একটা জাবা পাখি ছিল, ওইটা দেখাবো আপনাদেরকে। ওইটা অনেক সুন্দর, একবারে সাদার মধ্যে কালো কালো দাগ থাকে পাইট কালারগুলা। এভাবে সুন্দর করে নড়াচড়া করে উড়াউড়ি করে, আমার কাছে অনেক ভালো লাগে জাবা পাখিগুলা। আর বৃষ্টির সময় ওরা বক্সের মধ্যে বেশিই থাকে, আর রাতের বেলাও বক্সের মধ্যে থাকে। শুধু আমি যখন ভিডিও করতে আসি ওরা তখন খুবই তাড়াহুড়া করে বক্স থেকে বের হয়ে যায়, হাড়ি থেকে বের হয়ে যায়। এই যে দেখুন বক্সের যে লাঠিটা দিচ্ছি ওইটার মধ্যে বসে তারপর বক্সের মধ্যে যায়, চিপার মধ্যে আটকে গেছে অনেকগুলা। বোঝা যাচ্ছে যে কোনো পেন্টিং, কিন্তু পেন্টিং না, এগুলো হচ্ছে জীবিত পাখি। আর এখন বক্সগুলো চেক করি আবার। অন্যান্য বক্সের মধ্যে বাচ্চা আছে, বাচ্চাগুলো বের করে দেখাবো আপনাদেরকে। দেখুন এখানেও বাচ্চা আছে, চেষ্টা করবো যে বের করার জন্য। এখানে ডিম আছে, তো কোনটাতে কোনটাতে বাচ্চা আছে সেটা দেখিনি, তারপর আমি বক্সগুলো নামাবো। কোন বক্সটা নামাইলে খুব ভালো হবে। এখানেও বাচ্চা আছে দেখুন। তো যেগুলো একটু বড় হয়ে গেছে ওগুলো আমি নামাবো। তো আমার কাছে আল্লাহর রহমতে 14 পিস ব্ল্যাক জাবার বাচ্চা আছে, যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন। সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে। যদি আমার খামারের পাখি অন্যান্য প্রাণী যদি পছন্দ হয়, যদি লাগে, তাহলে ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, ওইখানে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। তো যে বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে ওই বাচ্চাগুলো আমি বের করবো এবং আপনাদেরকে দেখাবো যে কোনো অসুবিধা আছে নাকি। এই যে দেখুন ছোট একটা বাচ্চা, মাশাল্লাহ। এটা হচ্ছে যে এই বক্সটা কাল রাতে আমার ধাক্কায় পড়ে গেছিলো,
তারপরও বাচ্চাটা টিকে আছে। এখানে আরেকটা বাচ্চা আছে মনে হয়, দেখা যায়। তো এই যে দেখুন আল্লাহর রহমতে 3টা বাচ্চা খুবই ভালোভাবেই আছে। আর অন্যান্য ডিমগুলো নষ্ট হয়ে গেছে। দেখুন এগুলো গত মাসে দেখাইছিলাম যে আপনাদেরকে ছোট ছোট, এখন পশম উঠে গেছে, কালো কালার হবে, একটা ডানার মধ্যে সাদা সাদা দাগ থাকবে। তো আল্লাহর রহমতে বাচ্চাগুলো যে সুস্থ আছে সেটাও আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বাচ্চাগুলো আল্লাহর রহমতে পারফেক্ট আছে, কোনো অসুবিধা নেই, মাশাআল্লাহ। এই যে দেখুন আল্লাহর রহমতে টোটাল 3টা বক্স থেকে কতগুলো বাচ্চা বের হয়েছে। এখানে টোটাল আছে যে আল্লাহর রহমতে 16 পিস বাচ্চা। দেখুন ছোট্ট বড়, তারপর চোখ ফুটছে, চোখ ফুটে নাই, এরকম বাচ্চা আছে। তা আমি সাময়িকভাবে এখান থেকে নেমে গেছিলাম। নেমে যাওয়ার পর দেখা যাচ্ছে যে ধান খাওয়াইছে, সম্পূর্ণ ধান বোঝা যাচ্ছে। আর কলমি শাক খাওয়াচ্ছে, কলমি শাকও দেখা যাচ্ছে এটার মধ্যেও। তো জায়া পাখি যখন ছোট অবস্থায় থাকে তখন ওদের শরীরের যে পেটের মধ্যে খাবারটা খাওয়ায় না খাওয়ায় সেটা দেখতে পারবেন আপনি। ওইটা যদি ফিট থাকে আল্লাহর রহমতে জায়া পাখিগুলো সুস্থ আছে। আর এদের পায়ে কোনো সমস্যা আছে নাকি, ডানাতে কোনো সমস্যা আছে নাকি সেটা দেখাবো আজকে কিভাবে চেক করি আমি। এই যে দেখুন এদের পাগুলা লাড়াচ্ছে, তো আল্লাহর রহমতে এগুলো সুস্থ আছে, কোনো সমস্যা নেই। যেগুলোর পা লাড়াবে না, শুধু এক জায়গায় ফিক্স করে রেখে দিবে, ওগুলো হচ্ছে যে একটু অ্যাবনর্মাল থাকবে। সেই জন্য আমি খুব ভালো মতোই এগুলো চেক করে রাখি। যেগুলো একটু সমস্যা আছে ওগুলোর পাগুলা ট্রিটমেন্ট করতে হয়, কার্টুন দিয়ে পাগুলো অ্যাডজাস্ট করে দিতে হয়। আল্লাহর মধ্যে সবগুলো সুস্থ থাকে, তখন গিয়ে কমফোর্টেবলভাবে বাচ্চাগুলো বড় হয়। তো এখানে আমি বাচ্চাগুলো এক হাতের মধ্যে নিয়ে দেখি এবং কিভাবে কি করতেছে, এবং আপনাদেরকে দেখাবো যে এক হাতের মধ্যে কিভাবে সুন্দর করে আমি সাজিয়ে ভিডিও করি। এই যে দেখুন হাতের মুঠ জুড়ে শুধু বাচ্চা আর বাচ্চা, হাতের তালুতে বাচ্চাগুলা খুব ভালোভাবেই রয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো এখানে আছে যে টোটাল 14 পিস বাচ্চা আপনাদেরকে বলছি। এখানে হোয়াইট কালার, তারপর ব্ল্যাক কালার, মিক্স কালার, তারপর ব্রাউন কালার বের হওয়ার সম্ভাবনা বেশি আছে, সেই জন্য আমি চেক করে রাখছি। আর এগুলাকে খাবার দাবার আমি এখন কি দিয়ে থাকি, বাচ্চা ফুটার পর এগুলাকে আমি ডিম কুচি দিই, তারপরে ছোলা ভিজা দিই, গম ভিজা দিই, গাজর কুচি দিই, এগুলো দিয়ে থাকি। এগুলো দেওয়ার সাথে সাথে ওদের তাড়াহুড়া করে বড় হওয়া সেটাও নজরে রাখি, যে বাচ্চাগুলা কতদিনে কতটুকু বড় হচ্ছে এবং সাইজ অনুযায়ী বড় হচ্ছে নাকি, আর চোখগুলা ভালো মতো ফুটতেছে নাকি। আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে চোখগুলা একটু দেরি করে ফুটলে ওদের সমস্যা হয়ে যায়, যে চোখগুলা পানি জমে গেলে অসুবিধা হয়ে যায়। সেই জন্য খুব চেক আপ করেই আল্লাহর রহমতে বাচ্চাগুলা বড় করি। আমি বড় করি না, আল্লাহর রহমতে পাখিগুলোই বড় করে। আমি শুধু ওদেরকে খাবার টাবার দিয়ে রাখি। খাবার যে খাইছে একবার স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, এইটা একটা ভালো গুণ। আপনি দেখতে পারবেন কি কি খাবার খাইছে। মাঝে মধ্যে ওরা সুতা খায়, তারপরে এখানে যদি আবর্জনা থেকে যায় ওগুলা খায়, এই জন্য মাঝে মধ্যে চেক আপ করতে হয় যে সুতা নয়তো বা অন্যান্য ময়লাগুলা খেয়ে বাচ্চাদেরকে খাওয়াইছে নাকি, সেটা চেক আপ করি মাঝে মধ্যে। তো এখন আমি বাচ্চাগুলো যে হাড়ি থেকে নিয়েছি ওই হাড়িতে রেখে দিই। তো জায়া পাখির বাচ্চাগুলো রেখে দেওয়ার সাথে সাথে পাখিগুলা বক্সের মধ্যে যাওয়ার চেষ্টা করতেছে। ওই যে দেখুন বক্সের মধ্যে, হাড়ির মধ্যে বসে আছে মুখ বরাবর। আর এখানে যে বক্সগুলো আছে এগুলোর মধ্যে বাচ্চা আছে, ওগুলো নেক্সট বার দেখাবো। সবগুলা বাচ্চা দেখানো যাচ্ছে না, কারণ হচ্ছে কিছু বাচ্চা ছোট আছে সেই জন্য। তো নিচে বাজরিকার পাখি বাচ্চা ফুটছে, এইখানে দেখুন মেলটা এখানে উড়াউড়ি করতেছে, ছুটে গেছে সবগুলো বাজরিকার পাখি, এখানে ছুটে গেছে। তো আমি ইনশাল্লাহ ট্রাই করতেছি যে যেই কলোনিটা তৈরি করছি ওই কলোনির মধ্যে শুধু বাজরিকার পাখি ছাড়বো, আর অন্যান্য যে পাখিগুলো আছে ওগুলো সরাই ফেলবো ইনশাল্লাহ। সেই হচ্ছে আমার জায়া পাখি কলোনির আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জায়া পাখি এবং অন্যান্য যেই পাখিগুলো আছে সবগুলোর জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। বিশেষ করে আল্লাহর রহমতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। এই দোয়া আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।